যদিও ভিডিওটা আপলোড করতে একটু সময় লেগে গেল, কিন্তু ষষ্ঠীর দিন ষষ্ঠী পূজা সেরে হাতে সুতা পরে কি খাওয়া দাওয়া হলো, কি মজা হলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিংটা 12:06 হয়েছিল, কারণ সেই দিন আমাদের এখানে এতটা পরিমাণে ঝড় এবং এতটা পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল যে মনে হচ্ছিল হ্যাঁ এবার বৃষ্টি পড়বে। তো আমি সবার প্রথমে গিয়ে পিলারটা যে ঢালা হয়েছিল তার মাথার উপরে করে আমি আর হাজবেন্ড মিলে ঢাকিয়ে দিয়েছিলাম, যাতে কোনো রকমের জল পিলারের মধ্যে না যেতে পারে। তারপরে সকালে উঠে স্নানটা সেরে নিই, এবং আমাদের যেহেতু বাড়িঘর হচ্ছে, তো যার জন্য মা ষষ্ঠী করেছিল বাড়িতে তোমার 7 জায়গায় রেখে এরকম একটা কোনো নিয়মের মাধ্যমে মা ষষ্ঠী করেছিল। ইচ্ছা আছে ঘর বাড়িটা হলে পরে ছাদে ঠাকুর মশাই ডেকে সুন্দর করে একটা ষষ্ঠী করা। যাই হোক, যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর ছাদে গিয়ে দেখি একটা কাঠবিড়ালি কি সুন্দর খেলা করছিল, আমাকে দেখে দৌড়ে আম গাছে উঠে গেল। আর আজকে ফুল ফোটার মধ্যে অল্প কাটায় ফুল ফুটেছে, আর কিছু ফুল মা কিন্তু তোমার হচ্ছে ষষ্ঠী পূজার সময়ও লাগিয়ে দিয়েছে। আর এই কালারের করবী ফুলটা আমার খুবই ভালো লাগে। আমার বাড়িতে এই কালারের করবীটা আছে, এর সাথে সাথে একটা হলুদ করবীটাও আছে। আর আগের দিন যে সমস্ত চৌখাটগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিল, মানে জাম করে দিয়ে গেছিল, তো সেগুলোতে জল খাইয়ে দিয়েছি, কারণ এগুলোতে দিনে 3 বার করে জল খাওয়ানো হচ্ছে। সকালে আমি স্নান করার আগে খাইয়ে দিই, হাজবেন্ড কাজ থেকে এসে দুপুরে একবার খাইয়ে দেয়, এবং হাজবেন্ড স্নান করে সন্ধ্যার দিকে, তো সন্ধ্যার দিকে স্নান করার আগে একবার আরেকবার খাইয়ে দেয়। আর এই জলগুলো না স্নান করার আগে না খাইয়ে দিলে পুরো গা ভিজে যায়, তো যার জন্য আমি স্নান করার আগেই খাইয়ে দিই। আর হাজবেন্ড খাওয়ায় না, ওই খুব সুন্দরভাবে খাওয়ায়, ওর কিন্তু জল ভেজে না, গা ভেজে না। তো গা ভিজে যাওয়ার কারণে আমি স্নান করে নিয়েছিলাম, এবং স্নান করে নামার পর ছাদে গিয়ে পূজাটাও সেরে নিই। আর তারপরে ষষ্ঠীর ভোগ অল্প একটু মুখে ঠেকিয়ে নিই। তারপরে বসে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়ে দুপুরের ভাতটাও খেয়ে নিই, এবং ভাতটা খেয়ে নেওয়ার পর বাসন কুসন মেজে এসে এতটা পরিমাণে গরম লাগছে, এখানে চেয়ারে চুপ করে বসে আছি, আর মানে গরম যে এতটা পরিমাণে লাগছিল তোমাদেরকে আর কি বলবো। তারপরে কিছুক্ষণ বসে থাকার পর মা বললো যে ষষ্ঠীর সুতাটা তুমি পরে নাও, তো মা আমাকে ষষ্ঠীর সুতাটা পরিয়ে দিল। আর কয়দিন ধরেই না কলার খোসানো ভেজা জলটা অনেক দিন ধরেই জলের মধ্যে ভেজানো আছে। এই কয়দিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেটা ঠিকভাবে দিতেই পারছি না। আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর করেছে, তো ভাবলাম যে না, আজকে কলার খোসা ভেজানো জলটা সমস্ত গাছে দিয়ে দিই। বৃষ্টির মধ্যে না এই সমস্ত জিনিস দিয়ে কোনো কাজে দেয় না, বৃষ্টির জলই সমস্ত, মানে বৃষ্টির জল এমন একটা জিনিস গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। সমস্ত গাছগুলোতে কলার খোসা ভেজানোর জলের সাথে আরো কিছুটা জল মিক্সড করে দিয়ে দিই, আর দিয়ে এসে নিচে বসি কিছুক্ষণ, মানে আধা ঘন্টা পরই দেখি আবার বৃষ্টি আসা স্টার্ট হয়ে গেছে। কয়দিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো। আর এই যে পিলারগুলো ঢালাই দিয়েছি না, এই কারণে দিয়েছি, এই যে জলগুলো দেখছো না, এই জলগুলো না প্রচন্ড পরিমাণে জমে থাকে, আর এগুলো না হাজবেন্ড পাইপ দিয়ে নিচে বের করে দেয়, কিন্তু আমি না সেটা পারি না। তারপরে আমার খিদা পেয়েছিল, তো আমি একটু আম আর মুড়ি খেয়ে নিই। আর হাজবেন্ড কাজ থেকে আসার পরে দেখছি যে অল্প করে